আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। ভালোবাসার উৎপত্তি তো বলা যায় না। প্রথম যে পাখি দেখেছি সেই পাখির প্রেমেই পড়েছি। বুঝে শুনে আমার সাথে, হ্যাঁ। আমার সোজা উত্তর হচ্ছে, আপনাকে যদি কেউ সম্মান দেয় তাহলে আপনার সম্মান গ্রহণ করা উচিত। আমাকে যে সম্মানিত করবে আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সম্মানিত বোধ করব। এবং আপনারা সকলেই এই যে এসেছেন, অবশ্যই কোনো কারণ আছে, তার জন্যই আপনারা এসেছেন। অবশ্যই আপনি যেটা বললেন যে বাংলাদেশি পোশাক পরে বা মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, আপনি যখনই বাংলাদেশের বাইরে পা রাখেন তখন আপনি আর ইন্ডিভিজুয়াল কেউ থাকেন না। তখন আমি আর আসলে ভাবনা ছিলাম না, তখন আমি বাংলাদেশ ছিলাম। কারণ ফেস্টিভ্যালে আমার যার সাথেই কথা হচ্ছিল সেই জিজ্ঞেস করছিল আপনি কোত্থেকে এসেছেন বা আপনি কোন দেশের আর্টিস্ট। তখন কিন্তু বারবার বাংলাদেশের নামটি এসেছে। যখন আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম তখনও বারবার বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছে এবং এবারও বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছে। এবং আমাদের সিনেমা আর্টকোর বিভাগে মনোনীত ছিল, খুবই প্রেস্টিজিয়াস একটি বিভাগ। এবং মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল হলো অনেক পুরাতন একটি ফিল্ম ফেস্টিভ্যাল। খুব স্বাভাবিকভাবেই একজন শিল্পী হিসাবে আপনার কাজ যদি দেশের বাইরে থাকে তখন তো আপনি অবশ্যই অনেক সম্মানিত বোধ করবেন। আর এরকম বড় বড় প্ল্যাটফর্মে অবশ্যই আমি আমার দেশের কাপড়ই পরবো, আমি আমার দেশের সংস্কৃতিকেই তুলে ধরবো, এটাই খুব স্বাভাবিক। তো এবার তার জন্য আমি বেছেও নিয়েছিলাম বেনারসিকে, কারণ আমি মনে করি যে বেনারসি হলো আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ একটি বিষয়। যে জামদানি আসলে আমরা অনেক পরি এবং জামদানি আসলে আমরা সবাই পরি, কিন্তু বেনারসিকে আমরা যাতে হারিয়ে না ফেলি। এবং বেনারসি শুধুমাত্র যে বিয়েতেই আমরা পরবো তা না। আমি প্রথম দিন পরেছি একটি গাউন, গোল্ডেন গাউন। সো আমি চাই যে বেনারসি দিয়ে বহু ধরনের কাজ হোক, তার জন্য আমি পরেছিলাম গোল্ডেন গাউন। এবং শেষের দিন ক্লোজিং সেরিমনিতে বা আমার প্রিমিয়ারে আমি পরেছিলাম একটি প্রিন্সেস গাউন বেনারসি দিয়ে বিভিন্ন ধরনের। আর শেষের দিন তো সবুজ বেনারসি পরেছি, কারণ রেড কার্পেটের সবুজ বেনারসি আমার মনে হয়েছে, আমার মাথায় ছিল জাতীয় পতাকা আমার এবং আমার ডিজাইনারের। সো চেষ্টা করেছি দেশকে রিপ্রেজেন্ট করতে। বুঝে শুনে আমার সাথে, হ্যাঁ। আমার রিভেঞ্জ কিন্তু আমার কাকরা নিবে, প্রতিশোধ না। আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ নিব। আমি সেটা ছেড়ে দেই সৃষ্টিকর্তার কাছে এবং আমি ছেড়ে দেই নেচারের কাছে। এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি প্রতিশোধটা নিয়ে নেন তাহলে তো নেচার নিতে পারবে না। তো আপনি যেটা নেবেন খুব কম প্রতিশোধ হবে। আপনি নেচারের জন্য ছেড়ে দেন, সেটা ভয়ঙ্কর প্রতিশোধ হবে। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি যখন শ্রীলঙ্কায় ছিলাম, শ্রীলঙ্কার কাকরা আমার কাছে চলে আসছে। ওরা তো আর আমার বাসার কাক না। কেন আসছে আমি জানি না, বাট আমি চাই যে কাক, এই যে কাক কাক আপনারা করেন সব সময়, আমি চাই আপনারা ভালোবাসেন যাতে একটু কাককে। আপনাদের বারান্দায় যাতে আপনারা একটু খাবার দেন, একটু পানি দেন, এটা আমি চাই। ভালোবাসার উৎপত্তি তো বলা যায় না। এটা আমি আসলে ঠিক কোন দিন আমি কাকের প্রেমে পড়লাম সেটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা বলি সবসময়, আমি পুরান ঢাকায় বড় হয়েছি এবং পুরান ঢাকায় অনেক কাক। এবং আমাদের ঢাকা শহরে আমরা প্রথম পাখি কি দেখেছি? আমরা তো কাকই দেখি। আমাদের শহরে তো আমরা টিয়া পাখি অহরহ দেখি না, বা আমরা অন্য ধরনের পাখি তো আমরা দেখি না। তো খুব স্বাভাবিকভাবেই আমি যখন কাক প্রথম দেখেছি, তো আমার প্রথম পাখি দেখা হলো কাক পাখি। তো প্রথম যে পাখি দেখেছি সেই পাখির প্রেমেই পড়েছি এবং সেই পাখির প্রেমেই এখনো আছি এবং সারা জীবন থাকবো। এবং কাককে নিয়ে আমি কথা বলেই যাব, ছবি এঁকেই যাব। সেটা শুধুমাত্র আমাদের দেশে না, দেশের বাইরেও আমি আমার কাককে রিপ্রেজেন্ট করেছি। কান ফিল্ম ফেস্টিভ্যালে আরও রিপ্রেজেন্ট করব। এটা আরও হয়তো ফেস্টিভ্যালে আসবে, ফেস্টিভ্যালে দিবে। তো কোনোটায় আসতে কম্পিটিশনে থাকতে পারে, কোনোটায় থাকতে পারে না। অলরেডি আমরা অনেক ফেস্টিভ্যালে দিয়েছিলাম, বাট মস্কোতে আমরা সিলেক্টেড হয়েছি। তো দেশে আসলে রিলিজ পাবে কবে সেটা